প্রিয় দর্শক, আমরা আছি চট্টগ্রাম আন্দরকিল্লা মসজিদের সামনে। এখানে দীর্ঘদিন পর, দীর্ঘ ৩৭ বছর পর বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির চট্টগ্রাম জেলা শাখা ত্রিবার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের মধ্যে অনেক আনন্দ উল্লাস বিরাজ করছে দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর। এখানে আজকে আমরা কথা বলবো চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিষদ মনোনীত জনপ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী অর্কিড বুক সাপ্লাইয়ের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ আজিজউদ্দিন ভাইয়ের সাথে। জনাব আজিজউদ্দিন ভাই, আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। নির্বাচন কিভাবে হচ্ছে যদি জানান আমাদের একটু। ধন্যবাদ। প্রথমত আমরা অনেকদিন পরে নির্বাচনটা করতে পেরেছি এবং এটার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। দীর্ঘ অনেক বছর যাবৎ এই চট্টগ্রাম বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি চট্টগ্রাম জেলা শাখার কোনো নির্বাচন ছিল না। তো দীর্ঘ অনেক বছর পর আমরা অ্যাডহক কমিটি, যেটা আহ্বায়ক কমিটি ছিল, আমি সেখানে সদস্য ছিলাম এবং আমরা কিছু কাজ আমাদের কিছু অর্জন আমাদের ছিল। তার মধ্যে অন্যতম অর্জন ছিল আমরা গত বছর আমরা একটা 2024 আমরা একটা সাধারণ সভা করেছি এবং আপনার একটা সাধারণ সভার পাশাপাশি আমরা সকল সদস্য একটা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণমূলক একটা আনন্দ ভ্রমণ করেছি আমরা কক্সবাজার হোটেল 30 স্টার মানের। তো আমরা এর পাশাপাশি যেটা করেছি সেটা হলো এই নির্বাচন। আমরা এই 2 বছরের মধ্যে একটা নির্বাচন করতে পেরেছি এবং এই নির্বাচন অনেকদিন পরে হওয়ার কারণে সকল ব্যবসায়ী চট্টগ্রামের প্রত্যেকটা উপজেলা থেকে সবাই একেবারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। প্রিয় আজিজ ভাই, আমরা জেনেছি, আপনার কথার মাঝখানে একটু কথা বলি, দীর্ঘ ৩৭ বছর নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। এতদিন গ্যাপ কি জন্য ছিল এবং এত বছর পর কেন নির্বাচনটা বিলম্ব হয়েছে? জি, এটা হয়েছে আসলে আমাদের সাংগঠনিক ৩৭ বছর পর অনেকটা, তাই ৩৭ বছর মধ্যেও কিছু নির্বাচন হয়েছে, তবে এইভাবে অংশগ্রহণমূলক ভাবে হয়নি। এগুলো উল্লেখযোগ্য নির্বাচন ছিল না। আসলে এতদিন পরে নির্বাচন হওয়ার কারণটা হচ্ছে আমাদের চট্টগ্রামের এই পুস্তক ব্যবসায়ীদের এই মানে সাংগঠনিক যে অবকাঠামোগুলো একেবারে ভেঙে গেছিল, মানে একেবারে ভেঙে গেছে। তো সে কারণে আমরা এই 2 বছর অনেক কিছু গুছিয়েছি। মোটামুটি আমরা সকল উপজেলাকে আমরা ইনভলভ করে, আমরা সকলকে পার্টিসিপেট করে, সকলকে সদস্য হিসেবে আমরা এই একটা নির্বাচনের আয়োজন করেছি এবং এই নির্বাচন আমাদের চলমান থাকবে ইনশাল্লাহ। আমরা এই নির্বাচন দিয়ে আমাদের নতুন অগ্রযাত্রা সৃষ্টি করবো ইনশাল্লাহ। এবং আমাদের কিছু ইস্তেহার আছে, আমরা ওই নির্বাচনী ইস্তেহারটা আপনারা কতটুকু বাস্তবায়ন করতে আগ্রহী? যে ইনশাল্লাহ আমি বেসিক্যালি আসলে সবসময় একটু ফ্রন্ট লাইনে আমি কাজগুলো করি। নির্বাচনে যে ইস্তেহার দেওয়া হয়েছে ইনশাল্লাহ আমরা এখানে উল্লেখযোগ্য ইস্তেহার হচ্ছে আমাদের যে অফিস একটা ঘর কেনা হয়েছে পুস্তক সমিতির নামে চট্টগ্রাম জেলা শাখার নামে, সেটা আমরা ইন্টেরিয়র ডিজাইন করে আমরা এখানে মোটামুটি অফিসের যে একটা অবকাঠামো যে দরকার সেটা আমরা তৈরি করে আমরা এখান থেকে সমিতির প্রত্যেকটা কার্যক্রম আমরা এখান থেকে শক্তিশালীভাবে পরিচালিত করব। এবং আমাদের ইস্তেহারের মধ্যে এটাও আছে, সকল উপজেলাকে আমরা একত্রিত করে শক্তিশালী করে আমরা এগিয়ে যাব। এবং আমাদের আরো কিছু ইস্তেহার আছে, আমরা প্রত্যেকটা ইস্তেহারের যেমন প্রতিটা সদস্য আমাদের পুস্তক সমিতি অনেক সময় কিছু সদস্য আছে যে বন্যার পানিতে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়, আগুনে ক্ষতিগ্রস্ত হয়, অথবা এক সময় রোগ আক্রান্ত হয়ে ক্ষতিগ্রস্ত হয়। আমরা তাদের জন্য ইনশাল্লাহ সহযোগিতা করব, হাত বাড়িয়ে দেন। এবং আমরা প্রতিটা ইন্স্যুরেন্সের মতো একটা আমরা কাভারেজ নিয়ে আসবো সকল সদস্যকে। খুবই সুন্দর, চমৎকার আপনাদের এই মহতি উদ্যোগ। আর কয়েকটা যদি নির্বাচনী ইস্তেহারের আপনাদের উল্লেখযোগ্য কয়েকটা পয়েন্ট যদি বলতে পারেন। ইস্তেহারের যে ইস্তেহারের এখানে আমাদের আসলে আমার ইস্তেহার লিখিত দেওয়া আছে, আমার মুখস্থ নাই। তার মধ্যে এই প্রতিটা সদস্যর যে উন্নয়নমূলক যে অংশগ্রহণমূলক যে সমস্ত পরামর্শ আমরা সাধারণ সভায় যে
মানে কথাগুলো আসবে, যে দাবিগুলো আসবে, আমরা এই যৌক্তিক দাবিগুলো আমরা সবসময় তাদেরকে নিয়ে করবেন। বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বলছি জনাব মোহাম্মদ আজিজ উদ্দিন ভাইয়ের সাথে, যিনি চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিষদের মনোনীত পদপ্রার্থী। উনি এতক্ষণ আমাদের মাঝে ছিলেন, আপনাদের উদ্দেশ্যে কথা বলেছেন। ওনারা নির্বাচিত হলে সমিতির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাবেন, অতীতেও করেছেন। উনি সমিতির সকল সদস্যদের জন্য কাজ করে যাবেন। ইতিমধ্যে উনি ওনার প্রতিশ্রুতি দিয়ে ফেলেছেন। আপনারা সবাই ওনার জন্য আজকে নির্বাচনে দোয়া ও আশীর্বাদ করবেন। ধন্যবাদ আজিজ ভাই।